নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করছি হাঁটু ব্যথার সমস্যা নিয়ে। বন্ধুরা, হঠাৎ হাঁটু ব্যথা, স্ফীতি ও হাঁটা চলার সময় জ্বালা কি আপনার দৈনন্দিন কাজকে সীমিত করে দিয়েছে? যদি হ্যাঁ হয়, তাহলে বুঝবেন হাঁটুতে প্রদাহ বা আঘাত শুরু হয়েছে, যা অবহেলা করলে দীর্ঘমেয়াদে স্থায়ী অসুবিধা সৃষ্টি করতে পারে। হোমিওপ্যাথি হাঁটু ব্যথার মূল কারণ শনাক্ত করে এবং কেবল উপসর্গ হ্রাস নয়, স্নায়ু, পেশি ও সন্ধি শক্তিশালী করে। এইরকম একটা দুর্দান্ত মেডিসিন, যার নাম ফ্লোরিক অ্যাসিড, হাঁটুর স্থায়ী ব্যথা, স্ফীতি, হাঁটা চলায় জ্বালা এবং সংযোগস্থলে দুর্বলতার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর। এই ওষুধটি হাড় ও সন্ধির পেশি শক্ত করে, সন্ধি সংলগ্ন টিস্যুকে সুস্থ রাখে এবং দীর্ঘমেয়াদে চলাফেরার ক্ষমতা বৃদ্ধি করে। হাঁটুর ব্যথা সাধারণত দীর্ঘদিনের আঘাত, সন্ধি প্রদাহ বা আর্থ্রাইটিসের কারণে হয়, যা ধীরে ধীরে হাড় ও লিগামেন্ট দুর্বল করে। ফ্লোরিক অ্যাসিড নিয়মিত ব্যবহার হলে সন্ধি সংলগ্ন পেশি শক্ত হয়, হাঁটা চলার সময় জ্বালা কমে এবং সন্ধির স্থায়িত্ব বৃদ্ধি পায়। রাতে ব্যথা বেড়ে গেলে এবং সকালে হাঁটু শক্ত হলে এই ওষুধ বিশেষভাবে কার্যকর। তবে লক্ষ্য করতে হবে, হাঁটুর আঘাত, দীর্ঘমেয়াদী চলাফেরার ব্যথা, স্ফীতি, কঠিন হাঁটু এবং হাঁটা চলার অসুবিধা। ওষুধটি হাড়ের ঘর্ষণ হ্রাস করে, সন্ধি প্রদাহ কমায় এবং পেশি ও লিগামেন্টের নমনীয়তা বৃদ্ধি করে। প্রাথমিকভাবে হোমিওপ্যাথি হাঁটু ব্যথার উপসর্গ হ্রাস করে, যেমন স্ফীতি, জ্বালা, কঠিন হাঁটু এবং হাঁটা চলার অসুবিধা। নিয়মিত ডোজ ও পর্যাপ্ত বিশ্রাম হাঁটুর কার্যক্ষমতা বৃদ্ধি করে। হালকা ব্যায়াম ও স্ট্রেচিং হাঁটুর নমনীয়তা বজায় রাখে এবং পেশি শক্ত রাখে। গরম বা ঠান্ডা আবহাওয়া সঠিক ওষুধ গ্রহণ ব্যথা নিয়ন্ত্রণে সহায়ক। অতিরিক্ত ওজন কমানো হাঁটুর চাপ কমায় এবং চিকিৎসার ফলাফল উন্নত করে। দীর্ঘমেয়াদে হোমিওপ্যাথিক চিকিৎসার করলে হাঁটুর ব্যথা কমে, স্ফীতি হ্রাস পায় এবং হাঁটা চলার ক্ষমতা বৃদ্ধি পায়। অ্যাসিড ফ্লোরিক হাড় ও লিগামেন্টের পুনর্গঠনেও সাহায্য করে। রাতের ব্যথা হ্রাস পায়, সকালবেলা হাঁটু শক্তি বৃদ্ধি পায় এবং দৈনন্দিন কাজের সক্ষমতা বাড়ে। সঠিক ডোজ ও নিয়মিত ফলো আপ চিকিৎসা সফল করতে অপরিহার্য। শরীরের অন্যান্য অংশের পেশি ও সন্ধি সুস্থ থাকলে হাঁটুর চিকিৎসা আরও কার্যকর হয়। ডায়েট, পর্যাপ্ত জল, হালকা ব্যায়াম ও স্ট্রেচিং চিকিৎসার সহায়ক। বেশি চাপ বা দীর্ঘ সময় বসে থাকা হাঁটুর ব্যথা বাড়ায়। এভাবে ওষুধের কার্যকারিতা কমে। প্রারম্ভিক পর্যায়ে হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করলে স্থায়ী ক্ষতি এড়ানো যায়। হঠাৎ তীব্র ব্যথা, স্ফীতি বা হাঁটা চলায় অক্ষমতা দেখা দিলে নিজে নিজে ওষুধ গ্রহণ করবেন না। অবশ্যই অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন এবং চলমান চিকিৎসা হঠাৎ বন্ধ করবেন না। ফ্লোরিক অ্যাসিড হাঁটুর লিগামেন্ট শক্ত করে, সন্ধির স্থায়িত্ব বাড়ায় এবং পেশি পুনরায় সুস্থ করে। নিয়মিত ব্যবহারে হাঁটা চলার সময় ব্যথা কমে, স্ফীতি হ্রাস পায় এবং রাতের ব্যথা কমে। হালকা স্ট্রেচিং ও হাঁটুর সমান্তরাল ব্যায়াম কার্যকারিতা বাড়ায়। গরম সেক বা
ঠান্ডা প্যাক ব্যবহারে ব্যথা নিয়ন্ত্রণ করে। ডায়েট ও ভিটামিন সমৃদ্ধ খাদ্য হাড় ও সন্ধি সুস্থ রাখে, ওজন নিয়ন্ত্রণ, হাঁটুর চাপ কমায় এবং চিকিৎসার ফলাফল উন্নত করে। দীর্ঘমেয়াদী চিকিৎসা হাঁটুর স্থায়িত্ব বৃদ্ধি করে, দৈনন্দিন কার্যক্ষমতা বাড়ায়। অ্যাসিড ফ্লোরিক পেশি টান, সংলগ্ন টিস্যু শিথিল এবং স্থিতিশীল রাখে। রাতে ব্যথা কমে এবং সকালে শক্তি বৃদ্ধি পায়। হালকা হাঁটাহাঁটি ও যোগব্যায়াম হাঁটুর নমনীয়তা বজায় রাখে। শারীরিক চাপ এড়ানো ও পর্যাপ্ত বিশ্রাম চিকিৎসা সফল করতে গুরুত্বপূর্ণ। ফলমূল ও প্রোটিন সমৃদ্ধ খাদ্য হাঁটুর স্বাস্থ্য রক্ষা করে। অ্যাসিড ফ্লোরিক হাঁটুর আর্থারাইটিস, সন্ধি প্রদাহ ও পেশি দুর্বলতা প্রতিরোধ করে। প্রারম্ভিক পর্যায়ে ওষুধ গ্রহণ দীর্ঘমেয়াদী সমস্যা প্রতিরোধে সহায়ক। নিয়মিত ডোজ ও চিকিৎসা ফলো আপ হাঁটুর কার্যক্ষমতা বজায় রাখে এবং জীবনধারার মান উন্নত রাখে। তবে সবসময় আপনারা মনে রাখবেন, তীব্র যদি ব্যথা হয় এবং ব্যথাটা যদি বেড়ে যায়, জ্বালা ভাবটি বেড়ে যায়, হাঁটা চলায় যদি অসুবিধা হয়, তবে অবশ্যই আপনারা একজন ভালো চিকিৎসক দেখিয়ে নেবেন। তা না হলে ক্ষতির সম্ভাবনা থাকে। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার আপনাদের সামনে আসব। নমস্কার।